মানচিত্রের মধ্যে হচ্ছে ইউরোপ মহাদেশ সম্পর্কে জানবো। তো ইউরোপ মহাদেশের মানচিত্র যদি আমরা দেখি, আমরা এখানে দেখতেছি হচ্ছে এশিয়ার রাশিয়া আছে। রাশিয়ার পরে যে এই অংশটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ব্ল্যাক সি। তো ব্ল্যাক সি হওয়ার পরে যে এখানে হচ্ছে রাশিয়া থেকে পৃথক হওয়া, মানে সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়া ইউক্রেন, বেলারুশ, এরপর হচ্ছে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এগুলো আছে। এরপর এদিকে উপরে আছে হচ্ছে ফিনল্যান্ড, এরপরে হচ্ছে সুইডেন, নরওয়ে, নর্ডিক দেশগুলা। এরপরে এটা সম্ভবত বাল্টিক সি, বাল্টিক সাগর। এরপরে হচ্ছে যে পোল্যান্ড আছে, জার্মানি, এখানে আছে ফ্রান্স, এই জায়গায় ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে। এরপর আছে হচ্ছে ফ্রান্স, এদিকে আছে স্পেন এবং পর্তুগাল। আর নিচে আফ্রিকার দেশগুলো মরক্কো, আলজেরিয়া হচ্ছে আফ্রিকার সর্ববৃহৎ দেশ। এরপর আছে হচ্ছে তিউনেশিয়া, লিবিয়া। আর এই যে এখানে ভূমধ্য সাগর, যেটা হচ্ছে তিনটা মহাদেশকে আলটিমেটলি পৃথক করছে সম্ভবত। হ্যাঁ, এই যে এশিয়া, এরপরে হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে। এরপরে হচ্ছে আমরা দেখি হচ্ছে উত্তর ইউরোপ। উত্তর ইউরোপে আছে হচ্ছে 10টি দেশ। এই দেশগুলোই হচ্ছে উত্তর ইউরোপের দেশ। এখানে আছে হচ্ছে নরওয়ে, সুইডেন, এরপরে হচ্ছে ফিনল্যান্ড। এগুলো হচ্ছে উত্তর ইউরোপের দেশ। সাধারণত উত্তর ইউরোপের দেশগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক অঞ্চলের উত্তর ইউরোপের একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল। এই অঞ্চলটি ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন নিয়ে গঠিত। এদের সবার জাতীয় পতাকা আসলে একই রকমের, জাস্ট কালারগুলো একটু চেঞ্জ আর কি। নরওয়ের মধ্যে ভাইকিংস থাকতো এবং ওরা বিভিন্ন জায়গাতে ইনভাইট করছে, সম্ভবত এরা সবাই ভাইকিংসের সাথে রিলেটেড এই দেশগুলো আর কি। তো ফিনল্যান্ডের রাজধানী আমরা দেখতেছি হচ্ছে হেলসিঙ্কি, ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রিকজাভিক, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম, নরওয়ের রাজধানী হচ্ছে অসলো, আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রিকজাভিক, আর ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। তো এগুলো মনে রাখতে হবে আর কি। এরপরে হচ্ছে বাল্টিক দেশ সমূহ। উত্তর ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব তীরে 3টি দেশকে এক হচ্ছে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এগুলো হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া। তো এগুলো হচ্ছে, যেটা হচ্ছে বাল্টিক সি, বাল্টিক সির পাশে যেটা আছে সেটা হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এগুলো সবগুলোই হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়া রাষ্ট্র এবং যেগুলো ইউরোপের মধ্যে পড়ছে। তো এরপরে আমরা এখানে দেখি বাল্টিক অঞ্চল। তাহলে বাল্টিক দেশ বললে আসে হচ্ছে এই 3টা দেশ, এবং যদি বাল্টিক অঞ্চল বলি তখন এই যে পুরাটাই তো বাল্টিক সাগর। তো বাল্টিক সাগরের আশেপাশে দেশ যেগুলো আছে সবগুলাই হবে। যেখানে সুইডেন আছে, এরপরে হচ্ছে ফিনল্যান্ড, তারপরে আছে হচ্ছে লিথুয়ানিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, এগুলো সবগুলোই আছে আলটিমেটলি, জার্মানি। তো বাল্টিক অঞ্চল বলতে বাল্টিক সাগরের তীরবর্তী সকল দেশকে বোঝায়। বাল্টিক সাগরের তীরবর্তী 9টি দেশ ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন নিয়ে হচ্ছে বাল্টিক অঞ্চল গঠিত। তাহলে এখানে কিন্তু নরওয়ে নাই, কারণ নরওয়ে হচ্ছে বাল্টিক সাগরের সাথে শেয়ার করতেছেন আর কি। ওকে, এরপরে আমরা দেখতেছি হচ্ছে এখানে ব্রিটেন সমাচার, ব্রিটেন সম্পর্কে। তো এই যে আমরা এখানে যদি ম্যাপটা দেখি, এখানে এটা হচ্ছে ইউকে, মানে ইংল্যান্ড আমরা যেটাকে জানি আর কি, এটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। এখানে ওয়ালস নামে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে স্কটল্যান্ড। এটা নর্দার্ন আয়ারল্যান্ড। আর এটা হচ্ছে রিপাবলিক অফ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড, যেখানে ডাবলিন যেটা রাজধানী আর কি। তো এখানে কিছু ঝামেলা আছে। একটা আমরা যে গ্রেট ব্রিটেন বলি, গ্রেট ব্রিটেন মানে হচ্ছে স্কটল্যান্ড, ওয়ালস এবং ইংল্যান্ড, জাস্ট এই জায়গাটা এখান থেকে একটু পর্যন্ত এটাই হইতেছে গ্রেট ব্রিটেন। তো এখানে আছে স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং হচ্ছে ওয়ালস, এই 3টা মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন। আমরা যখন হচ্ছে ইউকে বলি তখন হচ্ছে যে গ্রেট ব্রিটেনের সাথে নর্দার্ন আয়ারল্যান্ডটা সহ যোগ হবে, তখন সেটা ইউকে হয়ে যাবে আর কি, ইউনাইটেড কিংডম। আবার যখন আয়ারল্যান্ডকে যদি আমরা যুক্ত করি বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে যুক্ত করি, তখন এগুলো হয়ে যায় হচ্ছে ব্রিটিশ ইজলস। এই যে ব্রিটিশ ইজলস, এটা হচ্ছে এই সবগুলা মিলাই আলটিমেটলি 5টা মিলাই হচ্ছে ব্রিটিশ ইজলস। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যদি একটু করি, এই পুরাটা স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলস মিলে হয় হচ্ছে গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনের সাথে নর্দার্ন আয়ারল্যান্ডকে সহ যদি আমরা যোগ করে দিই, তখন সেটা হয় হচ্ছে ইউনাইটেড কিংডম। এবং এখানে যদি রিপাবলিক অফ আয়ারল্যান্ডও যদি হচ্ছে আমরা কাউন্ট করি, তখন এটা হয়ে যাবে হচ্ছে ব্রিটিশ ইজলস। তো বেলফাস্ট চুক্তি এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 10 এপ্রিল 1998 সালে। হোয়েন ওয়াজ মাই রিয়েল বার্থ ইয়ার আর কি। স্থান হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে। আর বেলফাস্ট চুক্তির অন্য নাম হচ্ছে গুড ফ্রাইডে ট্রিটি। আর স্বাক্ষর করছে হচ্ছে ব্রিটেন এবং আয়ারল্যান্ড। ফলাফল হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়।
উত্তর আয়ারল্যান্ড হচ্ছে যে এটা নর্দার্ন আয়ারল্যান্ড, এখানে একটা ট্রিটি হয়েছে আর কি। এটা হয়েছে হচ্ছে 10 এপ্রিল 1998 সাল, আলটিমেটলি 1998 সালে হয়েছে বেলফাস্ট চুক্তি। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে হয়েছে। বেলফাস্ট চুক্তির অন্য নাম হচ্ছে গুড ফ্রাইডে ট্রিটি, স্বাক্ষর করছে ব্রিটেন এবং আয়ারল্যান্ড। এরপরে ফলাফল হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ছিদ্রায়িত রাষ্ট্র আছে হচ্ছে ইতালি এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে, মানে একটা দেশের ভেতরে রাষ্ট্র আছে। তো ইতালির মধ্যে দুইটা রাষ্ট্র আছে, ভ্যাটিকান সিটি এবং স্যান মেরিনো। আর দক্ষিণ আফ্রিকার মধ্যে হচ্ছে লেসোথো এবং হচ্ছে সোয়াজিল্যান্ড, এই দুইটা রাষ্ট্র দক্ষিণ আফ্রিকার ভেতরে। তো দক্ষিণ ইউরোপের দিকে যদি আমরা যাই, সাউদার্ন ইউরোপ আর কি, তো এখানে 16টা দেশ আছে। একটা হচ্ছে যে এটা হচ্ছে পর্তুগাল, CR7-এর দেশ, আর এটা হচ্ছে স্পেন। আর এই যে সান ম্যারিনো হচ্ছে এইটা। আর সান ম্যারিনোর ভেতরে নাকি হচ্ছে না, এটা হচ্ছে ইতালির ভেতরে আছে হচ্ছে সান ম্যারিনো এবং ভ্যাটিকান, দুইটা দেশ। এরপরে এই যে এখানে এটা হচ্ছে মাল্টা, আর এই জায়গাটা হচ্ছে গ্রিস, আর এটা হচ্ছে আলবেনিয়া, আর এটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া, আর এটা হচ্ছে সার্বিয়া, আর এই লাল জায়গাটা হচ্ছে মন্টেনিগ্রো, আর হলুদ জায়গাটা হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আর নীল জায়গা যেটা এটা হচ্ছে সার্বিয়া। তো এগুলো হচ্ছে দক্ষিণ ইউরোপের 16টা দেশ। এরপর আমরা যদি দেখি বলকান রাষ্ট্র, তাহলে বলকান হচ্ছে একটা তুর্কি শব্দ। এর অর্থ হচ্ছে একসারি পর্বত, দ্য চেইন অফ মাউন্টেন। বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দক্ষিণ পূর্ব ইউরোপের দেশসমূহই হচ্ছে বলকান রাষ্ট্র নামে পরিচিত। এই অঞ্চলটি তার জটিল ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী খাবারের জন্য হচ্ছে পরিচিত। তো বলকান রাষ্ট্র আছে হচ্ছে কোথায়, এই যে এটা হচ্ছে মলদোভা, আর এই জায়গাটা হচ্ছে রোমানিয়া, এটা হচ্ছে বুলগেরিয়া, এটা ম্যাসিডোনিয়া, গ্রিস, আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, এগুলো সবগুলাই হইতেছে বলকান রাষ্ট্র। আর এখানের মধ্যে এই যে কসোভো হচ্ছে সর্বশেষ স্বাধীন দেশ আর কি। তো পশ্চিম ইউরোপ অঞ্চলটি তার সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উচ্চ স্তরের জীবনযাত্রার জন্য পরিচিত। পশ্চিম ইউরোপের ইতিহাস রোমান সাম্রাজ্যের পতনের সাথে শুরু হয়। রোমানদের পতনের পরে অঞ্চলে বেশ কয়েকটি ছোট রাজ্য এবং রাজতন্ত্রের উত্থান ঘটে। মধ্যযুগে পশ্চিম ইউরোপ খ্রিস্ট ধর্মের কেন্দ্রে পরিণত হয় এবং ক্যাথলিক চার্চ এই অঞ্চলে শক্তি হয়ে ওঠে। এই অঞ্চলটি শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং স্থাপত্যের অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনের জন্মস্থান। পশ্চিম ইউরোপীয় খাবারও বিশ্বজুড়ে জনপ্রিয়। পশ্চিম ইউরোপের বিশ্বের সবচেয়ে ধনী এবং উন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি হচ্ছে পশ্চিম ইউরোপ। মানে যতই পশ্চিমে যাইতেছে ততই মানুষ সবগুলো উন্নত হইতেছে। ইভেন ইউরোপের মধ্যেও যত পশ্চিমে যাওয়া যাইতেছে তারা আরও ধনী এবং উন্নত অঞ্চল। তো এই অঞ্চলগুলোর অর্থনীতি, পরিষেবা, উৎপাদন এবং কৃষির উপর ভিত্তি করে। তো আমরা পশ্চিম ইউরোপের দেশগুলো যদি দেখি, এখানে আমরা দেখি হচ্ছে জার্মানি, এরপর হচ্ছে নেদারল্যান্ড, বেলজিয়াম, আর এটা হচ্ছে কি ফ্রান্স, এরপরে যেটা হচ্ছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া। তো এখানে এই যে বেলজিয়াম হচ্ছে বাফার স্টেট হিসেবে কাজ করছে আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে। আর এখানে মোনাকো আছে, তো লিচেনস্টাইন আছে। তো মোনাকো হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ ইউরোপের মধ্যে। তো এটা ছিল হচ্ছে পশ্চিম ইউরোপ। আর আমরা যদি পূর্ব ইউরোপের দিকে যাই, পূর্ব ইউরোপে আমরা দেখি এই যে রাশিয়ান ফেডারেশনের পাশেই হচ্ছে যে বেলারুশ, এই যে এখানে আছে ইউক্রেন, এই যে এখানে আছে মলদোভা, এরপরে রোমানিয়া, এরপর আছে হচ্ছে হাঙ্গেরি, এরপরে হচ্ছে স্লোভাকিয়া, এরপরে হচ্ছে চেক রিপাবলিক, এরপরে হচ্ছে পোল্যান্ড। তো এগুলা হচ্ছে সবগুলা পূর্ব ইউরোপের দেশ। নাগোর্নো কারাবাখ, আর্মেনীয় ও আজারবাইজানিদের মধ্যে হচ্ছে বিরোধ। এই যে আর্মেনিয়া এবং আজারবাইজান এবং এই দুইটার মাঝখানেই এটা হইতেছে নাগোর্নো কারাবাখ। এটা নিয়ে হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ঝামেলা আছে এবং এই স্টেটটাও হচ্ছে আজারবাইজান আর কি। আজারবাইজানের মেইনল্যান্ড এখানে, আবার এখানেও অল্প জায়গা হচ্ছে আজারবাইজানের। এই পাশে হচ্ছে আছে ইরান, এখানে আছে আর্মেনিয়া। এই নাগোর্নো কারাবাখ এটা নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে প্রচণ্ড বিরোধ আছে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়েছিল 15টি দেশে, যে গ্রেট সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল সেটা ভেঙে 15টা দেশ হয়েছে। এই যে এখানে দেশগুলো আমরা যদি দেখি, রাশিয়া তো হয়েছে এইটা, এরপরে হয়েছে স্তোনিয়া, এরপরে লাটভিয়া, লিথুয়ানিয়া, এগুলো হচ্ছে এই জায়গাগুলোতে আছে। স্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এরপরে হচ্ছে বেলারুশ, তারপর আছে হচ্ছে যে ইউক্রেনের পরে আছে মলদোভার পরে জর্জিয়াও একটা দেশ ইউরোপের, এরপরে আর্মেনিয়া আছে, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, এগুলো সবগুলো পড়ছে হচ্ছে এশিয়াতে। আজারবাইজান, আর্মেনিয়া পড়ছে ইউরোপে। তো এগুলো সবগুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভাঙছিল হচ্ছে 1991 সালে, এবং 1991 সালে ভেঙে 15টা দেশ হয়েছে। এরপরে আমরা যদি সীমান্ত সম্পর্কে দেখি, এখানে ম্যানারহেইম লাইন এই বিষয়টা আছে। এটা হচ্ছে ম্যানারহেইম লাইন হচ্ছে সম্ভবত রাশিয়া এবং ফিনল্যান্ডকে পৃথক করছে ম্যানারহেইম লাইন। এটা যদি হচ্ছে ফিনল্যান্ড হয়, এটা হচ্ছে রাশিয়া। তো সোভিয়েত ইউনিয়ন থেকে হচ্ছে পৃথক করছে ম্যানারহেইম লাইন ফিনল্যান্ডকে। কার্জন লাইন হচ্ছে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন থেকে হচ্ছে কার্জন লাইন হচ্ছে পোল্যান্ডকে পৃথক করছে। তাইলে পোল্যান্ডকে পৃথক করছে হচ্ছে কার্জন লাইন। ম্যাপটা একটু ভালো মতো বুঝতেছি না, হোয়াট এভার। ম্যাজিনো বা সিগফ্রিড লাইন, এটা তো হচ্ছে জার্মানি থেকে ফ্রান্সকে পৃথক করছে। সিগফ্রিড লাইন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব আলোচিত একটা সীমানা বা সীমান্ত ছিল আর কি। এখানে মাঝখানে বাফার স্টেট হচ্ছে বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্স। এরপর আমরা যদি প্রণালীগুলো দেখি, তাহলে ইংলিশ চ্যানেল বা ডোবার প্রণালী, এখানে হচ্ছে এই ইংলিশ চ্যানেল বা ডোবার প্রণালী এটা হচ্ছে পৃথক করছে। যে উপরে আছে ইউনাইটেড কিংডম আর এখানে আছে ফ্রান্স। এটা ফ্রান্স এবং ব্রিটেনকে পৃথক করছে আর যুক্ত করছে হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং হচ্ছে উত্তর সাগর। উত্তর সাগরকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই দুটাকে হচ্ছে যুক্ত করছে এবং পৃথক করছে ফ্রান্স এবং ব্রিটেনকে। এরপর আমরা যদি দেখি জিব্রাল্টার প্রণালী, এটা হচ্ছে একদম ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করছে। আর ইউরোপের দিকে আছে হচ্ছে স্পেন আর আফ্রিকার দিকে আছে হচ্ছে মরক্কো, এবং এই প্রণালীটাই হচ্ছে স্ট্রেইট অফ জিব্রাল্টার। আর পৃথক করছে হচ্ছে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, এই জায়গাটা হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে আটলান্টিক সি। তো এটা দুইটা মহাদেশকে আলটিমেটলি পৃথক করছে, আফ্রিকা এবং হচ্ছে ইউরোপ, আর পাশাপাশি হচ্ছে দুইটা সাগরকে যুক্ত করছে, একটা ভূমধ্য সাগর এবং একটা হচ্ছে আটলান্টিক সাগর। তো জিব্রাল্টার প্রণালী খুব ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে ব্যারিং প্রণালী। আর ইউরোপের জাহাজগুলো খুব সম্ভবত তাদের আটলান্টিকে যাওয়ার জন্য বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য তারা যদি সুয়েজ ক্যানাল ইউজ না করে, তাহলে তাদেরকে দুইটা বের হওয়ার অপশন আছে, একটা হচ্ছে সুয়েজ ক্যানাল দিয়ে এবং আরেকটা হচ্ছে যে এটা জিব্রাল্টার প্রণালী, এটা দিয়ে তারা আটলান্টিক ওশানে আসে আর কি। এরপরে চাইলে তারা আমেরিকাতে বা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে কোনো জায়গায় যেতে পারতেছে, অথবা কেপ অফ গুড হোপ দিয়ে ঘুরে তারা এশিয়াতেও যেতে পারতেছে এই দিক দিয়ে। আবার চাইলে খুব শর্টকাটে সুয়েজ ক্যানাল দিয়ে যেতে পারতেছে, কিন্তু সুয়েজ ক্যানাল দিয়ে যেহেতু বাবেল মান্দেব প্রণালী তাদের ক্রস করা লাগে, ওইখানে ইয়েমেন আছে, হুতিরা ওখানে ঝামেলা করতেছে। সো তারা হচ্ছে এখন বর্তমানে এই পথটাকে বেশি প্রেফার করতেছে, জিব্রাল্টার প্রণালীকে। সো বর্তমানে জিব্রাল্টার প্রণালী খুবই ইম্পর্ট্যান্ট আর কি। এরপরে ব্যারিং প্রণালী হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এটা হচ্ছে উত্তর আমেরিকার কানাডার পাশে, উত্তর আমেরিকার হচ্ছে আলাস্কা, যেটা যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটসের, যেটা রাশিয়ায় আলটিমেটলি ওদের কাছে সেল করছিল ইউএসের কাছে। এই যে এটা হচ্ছে ব্যারিং সি এবং এটা হচ্ছে রাশিয়া। তো রাশিয়া এবং আমেরিকা আসলে খুব কাছাকাছি অবস্থিত আলটিমেটলি। তো ব্যারিং স্ট্রেট বা ব্যারিং প্রণালী হচ্ছে রাশিয়া এবং হচ্ছে ইউএসএ দুই পরাশক্তিকে আলটিমেটলি পৃথক করছে। উপরেরটা হচ্ছে আর্কটিক ওশান বা উত্তর মহাসাগর আর কি। তো বেরিং প্রণালী পৃথক করছে আমেরিকা এবং রাশিয়াকে, যুক্ত করছে হচ্ছে চুকচি সাগর বা আর্কটিক মহাসাগর এবং বেরিং সাগর বা প্রশান্ত মহাসাগর। তো এটা হচ্ছে ব্যারিং সি আর এটা হচ্ছে চুকসি সি। তো মহাসাগরের দিক দিয়ে চিন্তা করলে এটা আর্কটিক ওশানে পড়ছে, আর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে পড়ছে। আর তাতার প্রণালী পৃথক করছে হচ্ছে রাশিয়াকে সম্ভবত তার শাকালিন দ্বীপপুঞ্জ থেকে পৃথক করছে।
তো জাপান সাগর এবং ওকোস্টক সাগরকে যুক্ত করছে, এটা হচ্ছে সি অফ ওকোস্টক এবং এটা হচ্ছে সি অফ জাপান, এবং এই দুইটা সাগরকে যুক্ত করছে এবং রাশিয়াকে শাখালিন থেকে হচ্ছে পৃথক করছে হচ্ছে যে তাতার স্ট্রেইট বা তাতার প্রণালী, এবং তাতার সম্ভবত রাশিয়ার একটু উপজাতির নাম। এরপর আমরা দেখি হচ্ছে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে 27টা দেশ আছে। ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়েছিল। তো প্রথম 6টা দেশ ছিল হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ড। ফার্স্ট 6 ছিল হচ্ছে তারা ইউরোপিয়ান ইউনিয়নে, এবং সর্বশেষ ক্রোয়েশিয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি হচ্ছে যে সুইডেন, ডেনমার্ক, এরপরে যে পোল্যান্ড, তারপর রোমানিয়া, বুলগেরিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, ইউরোপের ম্যাপটাই আমরা দেখতেছি আর কি। তো ইউরোজোনভুক্ত দেশ হচ্ছে 20টা। ইউ এর ইউরো ব্যবহারকারী যারা, তারাই হচ্ছে ইউরোজোনের অন্তর্ভুক্ত। তাইলে ইউরোপিয়ান ইউনিয়নে আছে হচ্ছে 27টা দেশ। তাহলে যে ইউরোজোন হচ্ছে ইউরো ব্যবহারকারী দেশ যেগুলো আছে সেগুলা, মানে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো ব্যবহারকারী। আর ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 27টা দেশ, আর ইউরো ব্যবহার করে না, কিন্তু ইউতে আছে হচ্ছে সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি। ওরা ইউরো ব্যবহার করেন, ওদের নিজস্ব মুদ্রা আছে, সুইডেনের মুদ্রা যেমন কি ক্রোনা সম্ভবত। এরপর সেনজেন চুক্তি হচ্ছে ভিসা মুক্ত প্রবেশের একটা চুক্তি আর কি। তো এখানে হচ্ছে 29টা দেশ সেনজেন চুক্তি করছে, কিন্তু ইউ এর মধ্যে আছে হচ্ছে 27টা দেশ। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আছে 27টা দেশ, কিন্তু সেনজেন চুক্তিতে অংশগ্রহণ করছে 29টা দেশ। আবার ইউরোজোন বা ইউরো ব্যবহার করা হচ্ছে 20টা দেশ। এগুলো খুব ইম্পর্ট্যান্ট। মানে সেনজেন চুক্তি হচ্ছে ভিসা মুক্ত প্রবেশের চুক্তি, সেটা ইউরোপিয়ান ইউনিয়নে আছে কিন্তু সেনজেনে নাই হচ্ছে 2টা দেশ। এই যে 29টা 27টার মধ্যে সেনজেন চুক্তির মধ্যে আছে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস। তাহলে আয়ারল্যান্ড, যেটা গ্রেট ব্রিটেনের পাশে, আয়ারল্যান্ড হচ্ছে ইউতে আছে কিন্তু সেনজেনের মধ্যে নাই। তো আয়ারল্যান্ডে থাকলে তারা ভিসামুক্ত প্রবেশ অধিকার সম্ভবত পাবে না, যেহেতু তারা সেনজেনে নাই। এরপরে সাইপ্রাস, এই দুইটা। আর ইউএ নাই, সেনজেনে আছে। ইউরোপিয়ান ইউনিয়নে নাই কিন্তু সেনজেনে আছে হচ্ছে কয়েকটা দেশ, একটা লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড। তার মানে লিচেনস্টাইনে গেলে বা নরওয়েতে গেলে, সুইজারল্যান্ডে বা আইসল্যান্ডে গেলে ইউরোপের মধ্যে ভিসামুক্ত প্রবেশ অধিকার পাওয়া যাবে। আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন। তার মানে হচ্ছে নরওয়ে ইউরোপিয়ান ইউনিয়নের নাই, কিন্তু নরওয়েতে যারা স্টাডি করতে যায় তারা হচ্ছে ডেফিনেটলি অন্যান্য কান্ট্রিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পায়। সো প্যারানোর কোনো বিষয় নাই। সুইজারল্যান্ডেও যাওয়া যায়, আইসল্যান্ডেও যাওয়া যায়। তো এতটুকুই আর কি ইউরোপ মহাদেশ নিয়ে।